শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার। লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৯ রানের মাথায় ফার্নান্ডোর বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ইমন। এরপর দলের হাল ধরেন তানজিদ হাসান। তিনি ৫১ বল খেলে 50 তুলে নেন। কিন্তু তানজিদ আউট হওয়ার সাথে সাথে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বুধবার ২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানের ব্যবধানে হেরে যায় মিরাজ বাহিনী। ২৪৫ রান তাড়া করতে নেমে ৩৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে থেমে যায় টাইগাররা। পারভেজ ইমন ১৬ বলে ১৩ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার তানজিদ তামিম 50 তুলে নেন। শান্তর সঙ্গে ৭১ রানের জুটি করে দলকে এনে দেন ১০০ রানের দোরগোড়ায়। তখনও হাতে ছিল ৮ উইকেট, প্রয়োজন মাত্র ১৪৫ রান ৩৩ ওভারে। কিন্তু শান্ত ২৬ বলে ২৩ রান করে রান আউট হওয়ার পর যেন ছন্দ হারায় পুরো দল। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিসের স্পিন ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মিরাজ, তানজিম ও তাসকিন দ্রুত আউট হয়ে যান। একসময় জয় সহজ মনে হলেও শেষমেশ লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ব্যাটিং ধসের পর শেষ দিকে লড়াইটা একাই চালিয়ে গেলেন জাকের আলী অনেক। শেষ উইকেটে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে সঙ্গী করে হারের ব্যবধান অনেকটা কমিয়ে আনেন তিনি। ৩৬তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৬৪ বলে ৪-৪ এবং ৪ ছক্কায় ৫১ রান করেন জাকের, যা তার ক্যারিয়ারের তৃতীয় 50। ধসে পড়া এক ইনিংসে লড়াকু মানসিকতার ছাপ রেখেছেন তিনি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।